সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি নবনীতা। আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকেই আমরা দুপুরবেলা আমাদের দার্জিলিংয়ের হোটেলে এসে পৌঁছাই এবং তারপরেই আমরা রেস্ট নিয়ে বিকেলবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে যাই একটু দার্জিলিং মেলের উদ্দেশ্যে। আর সেখানেই যাবো, একটু সবাই মিলে আড্ডা মারবো, মানে একটু ঘুরবো, এইসব জন্য বেরোই। আর বেরিয়েই আমার ছেলেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেডি করে নিয়েছি, কারণ ও মাথায় একদমই টুপি পরতে চাইছিল না আর জুতোটাও পরছিল না। তাও অনেক কষ্টে এগুলো পরানো হয়েছে, কারণ ও গায়ে কিছু রাখতে চায় না। আর এখানে এসে এই দোকান থেকে ওর কিছু একটা বায়না হয়েছে, মানে ওটা নেওয়ার জন্য ওরকম করছে। আমার কাছে অনেকক্ষণ ধরে বায়না করার পরও যখন ও পেল না, তখন যখন ওর বাবা এসেছে, এবার বাবার কাছে গিয়ে ও বায়না করছে, মানে বাবা আসার সাথে সাথেই ও বাবার হাত ধরে নিয়ে বাবাকে নিয়ে গেছে দোকানের দিকে। আর এখানে ওর বাবা ওর জন্য অন্য একটা টুপি এনেছিল, কারণ এটা দিয়ে হাওয়া ঢুকছিল, কিন্তু ও সেই টুপিটা কোনো মতেই পরবে না। ও এখান থেকে কিছু একটা দেখে ও খেতে চাইছে, মানে খাবে না। ফটোগুলো দেখেই ওর হয়তো ভালো লেগেছে। ও এসে এই দোকানের সামনে এমন করছিল যে শেষমেশ আমরা একটা মোমো অর্ডার দিই, কারণ এরকম দোকানের সামনে করার পর যদি কিছু না নেওয়া হয় নিজেদেরই খারাপ লাগে। তারপর এই দোকানটা থেকেই আমরা একটা মোমো অর্ডার দিই, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ওরা আমাদেরকে মোমোটা দিয়ে দেয়। আর মোমোটা কিন্তু টেস্ট খারাপ ছিল না, কিন্তু পাহাড়ের মোমো যেরকম গরম হয়, এখানের মোমোটা কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল, আর তার জন্য অতটা আমাদের খেতে ভালো লাগেনি। তারপর এখান থেকে আমরা মোমো খেয়ে সবাই মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাই দার্জিলিং মেলের উদ্দেশ্যে, মানে যেখানে ওই সরস মেলাটা হচ্ছে বললাম সেই দিকে। আর এখানে কিন্তু এসে ওরা মানে গাড়ির ড্রাইভারদের সাথে কথা বলছিল, মানে কালকে ঘুরতে যাওয়ার জন্য। আর এখানে আমি বসেছিলাম, আর উল্টো দিকেই কিন্তু ছিল এই হোটেলটা, যেটার ভিউটা কিন্তু সে রাতের বেলা খুবই সুন্দর লাগছিল। তারপরেই আমরা হাঁটতে হাঁটতে চলে যাই সরস মেলার দিকে। আর মেলাটা কিন্তু সত্যি খুব সুন্দর হচ্ছিল, মানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন হ্যান্ডক্রাফটের জিনিস নিয়ে বসেছিল মেলাটাতে। আর সামনে কিন্তু মেলাটাতে ঢুকতেই একটা মানে স্টেজে গানও হচ্ছিল এবং পারফরমেন্সও হচ্ছিল, আর আমরা সবাই মিলে কিন্তু সেই গানের তালে কিছুটা নেচেও ছিলাম। আর এখানে যেতে যেতে কিন্তু চারিদিকে অনেক দোকান ছিল, আর এখানে কিন্তু লেখা ছিল যে তোমরা এখানে আসলে কোথায় কোথায় ঘুরতে যাবে, মানে এখানে ঘোরার জায়গাগুলো কী কী রয়েছে সেগুলোও কিন্তু লেখা ছিল একটা বোর্ডে। আর এইদিকে যখন আমি ভিডিও করার জন্য ফোনটা নিয়েছি, আর এই আমাদের পাশে কিন্তু একজন ছিল, আর যাকে কিন্তু আমরা চিনি না, মানে আমি ওটাই বলছিলাম, আমি কিন্তু পাশের জনকে চিনি না। আর তারপরে কিন্তু কিছুটা হাঁটতে হাঁটতে এসে দেখি এই মার্কেটটা। আর এই মার্কেটে কিন্তু বেশ দোকানে জিনিসের কালেকশনগুলোও ভালো ছিল। আর আমার সব থেকে ভালো লেগেছে এখানে সোয়েটারের কালেকশানগুলো। সোয়েটারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু এখানের প্রাইসটা না আমাদের সমতলের থেকে অনেকটাই বেশি, তাই এখান থেকে সেরকম কিছু আমরা কিনিনি, মানে একদমই আমরা শপিং করিনি। আমরা জাস্ট বাইরে থেকেই দেখেছি, আর কোনো দোকানে গিয়েও কিন্তু ওদের ডিস্টার্ব করিনি, মানে নেব না তাও ডিস্টার্বও করিনি। আর এখানে কিন্তু ছিল একটা আইসক্রিম হাউস এবং মানে বেকারি টাইপের, সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, তার জন্য সেটারও একটু ভিডিও নিয়ে, মানে বাইরের লুকটা কিন্তু জাস্ট দারুণ ছিল। আর আমরা কিন্তু প্রায় অনেকটাই সরস মেলার কাছাকাছি চলে এসেছিলাম। আর এখানেও দেখলাম না কেএফসির একটা আউটলেট রয়েছে, আর এখানে কিন্তু ছিল একটা গ্যালারি সব, মানে এখানে কিন্তু ফটো ফ্রেমগুলো জাস্ট দারুণ লাগছিল। আর প্রত্যেক কটা দেখো ফটোগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, আর মেইনত ছিল এই এভারেস্টের ফটোটা, এটাও কিন্তু দারুণ লাগছিল। তারপরে কিন্তু চলে আসি আমরা ওই মেলার উদ্দেশ্যে। আর এখানে এসে একটা এরকম ঝর্ণা ছিল, আর সেটা চারিদিকে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছিল। আর এটা ছিল মেলাটার গেট, মানে মেলায় ঢুকতেই আগেই এই গেটটা চোখে পড়েছে। আর এই গেটের পরেই কিন্তু ছিল, মানে কিছুটা দূরেই ছিল স্টেজ, আর যেখানে কিন্তু লাইভ পারফরমেন্স হচ্ছিল। আমরা এখান থেকে লাইভ পারফরমেন্স কিছুক্ষণ দেখি এবং সবাই মিলে একটু মজা করে চলে যাই এদের যে মেলার ভিতরে দোকান বসেছে সেই দোকানে। আর সেখানে কিন্তু অনেকগুলো দোকানই ছিল, মানে প্রত্যেকটা জেলা থেকে কিছু না কিছু আইটেম নিয়ে কিন্তু এই মেলায় বসেছে। তো সেগুলো দেখে নেওয়ার পর আমরা চলে যাই একটা মোমোর দোকানে। আর আমাদের যেহেতু আমাদের অনেকটাই খিদা পেয়েছিল, কারণ সবাই মিলে বেরিয়েছিলাম, তার জন্য আমরা সেখানে গিয়ে মোমো খাই সবাই মিলে। আর তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে
বেরিয়ে আসি। আসার পর কিন্তু আমরা চলে আসি আমাদের রুমের দিকে, কারণ প্রায় অনেকটাই রাত হয়েছিল। আর আস্তে আস্তে দেখি এখানে একটা কুকুর, আর এই আমরা যখন হেঁটে আসছিলাম তখনই এই কুকুরটা আমাদের পাশ থেকে পাস করে। আর আমি কিন্তু ওকে দেখে বলেছিলাম হাস্কির বেবি, কিন্তু সানি বলল না ও হাস্কি না। কিন্তু কিছু দূর আসার পর দেখি ওরা দুজন এখানে এরকমভাবে মারপিট করছে। আর তখন ওর ওনারকে জিজ্ঞাসা করি, তখন সে বলে এটা হাস্কিরই বেবি। আর কুকুরটা কিন্তু সামনে থেকে দেখতে খুবই কিউট লাগছিল। তো এই ছিল আজকের ভিডিও। আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।